আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রশ্ন নম্বর 8 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে পারেন। নম্বর ক, সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারেন। নম্বর খ, 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। দেখো, তাহলে নম্বর ক এর সমাধান দিচ্ছি। প্রথমে দেওয়া আছে কি প্রতি ঘন্টায়, প্রতি বলতে এক বোঝায়, তাই আমি লিখবো এভাবে, 1 ঘন্টায় সুমন যেতে পারে 8 কিলোমিটার, বা প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারেন। দেওয়া আছে সুমন প্রতি ঘন্টায় যেতে পারেন 8 কিলোমিটার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে এখানে, 6 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে প্রতি বলতে এক বোঝায়, তাহলে কিভাবে লিখব, এখন 1 কিলোমিটার পথ অতিক্রম করে, প্রতি ঘন্টায় বুঝেছে, প্রতি ঘন্টায় এক বোঝায়, তাহলে আমরা কি লিখবো, 1 ঘন্টায় যেতে পারেন 8 কিলোমিটার, অর্থাৎ 6 ঘন্টায়। এভাবে তাহলে লিখি, প্রতি বলতে এক বোঝায়, তাই 1 ঘন্টায়, এই 1 এরপর ঘন্টায় যেতে পারেন বা অতিক্রম করেন, যেতে পারেন 8 কিলোমিটার। কিলোমিটারে কিমি লিখি, অতএব 6 ঘন্টায় যেতে পারেন। দেখো, 1-এর চেয়ে 6 বড়, সুতরাং কী হবে, এখানে গুণ হবে, অর্থাৎ বেশি বুঝালে গুণ হয়। এখানে 8 লিখি, গুণ 6 কিলোমিটার সমান 6টা 48 কিলোমিটার। এটা হচ্ছে উত্তর। উত্তর 48 কিলোমিটার। আমি সংক্ষিপ্তভাবে লিখি, উত্তর 48 কিমি। তোমরা এভাবে লিখবে, সুমন 6 ঘন্টায় এই কতর স্থানে এই 48 লিখবে, সুমন 6 ঘন্টায় 48 কিমি পথ যেতে পারেন। এভাবে লিখে তারপর উত্তর এত কিলোমিটার। এরপর দেখো নম্বর খ। নম্বর খ দেখাচ্ছি, এখানে খ নম্বর কি, 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত সময় লাগবে। কি চেয়েছে, সময় চেয়েছে। এখানে এই যে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ অতিক্রম করে বা যেতে পারেন, এখানে সময় কোনটি, এই যে প্রতি ঘন্টায়, এটা হচ্ছে সময়। প্রতি বলতে এক বোঝায়, 1 ঘন্টায়, এটা হচ্ছে সময়। তাই সময় কথাটি আমরা প্রশ্নের ডান দিকে, অর্থাৎ যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখব, 8 কিলোমিটার যেতে পারেন 1 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার, অতএব 30 কিলোমিটার, এভাবে লিখব। তাহলে দেখো, আমি সংক্ষিপ্ত লিখি, দেওয়া আছে না লিখে, কারণ দেওয়া আছে একবার লিখেছি, একবারে সমাপ্ত করি। তাহলে লিখি, 8 কিলোমিটার যেতে পারেন কে, সুমন। সুমন লিখে নিতে পারি, অতএব, অথবা না লিখলেও হবে। আমি সংক্ষিপ্ত লিখি, সুমন না লিখে 8 কিলোমিটার 8 কিমি পথ অতিক্রম করেন বা যেতে পারেন 1 ঘন্টায়। আমরা 1 ঘন্টা কোথায় পেয়েছি, এই প্রতি, এর পরিবর্তে এক, প্রতি বলতে এক বোঝায়, অতএব 1 কিলোমিটার পথ যেতে পারেন। দেখো, 8-এর চেয়ে 1 ছোট, তাই কি হবে, এখানে ভাগ হবে। 8 কিলোমিটার পথ যেতে পারেন 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যেতে পারেন, সময় কম লাগবে, তাই ভাগ হলো 1/8 ঘন্টায়। অতএব কত কিলোমিটার, 30। এখানে 30 কিলোমিটার আছে দেওয়া, দেখো 30 কিলোমিটার পথ যেতে পারেন। এখানে দূরত্ব বেশি হলো, সুতরাং সময় পরিমাণে বেশি হবে, তাই কি হবে, এটার সাথে 30 গুণ হবে, অর্থাৎ 1/8 গুণ 30। দেখো, আমরা ভাগ করি, এখানে 15 আছে, 15কে কত দিয়ে ভাগ দেবো, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করি। ভাগফল এখানে লিখি বা এখানে লিখতে পারি। আমরা ভাগফল ডান দিকে লিখি, 4 15-র মধ্যে কত বার যাবে, 4-এর গুণের নামটা পড়তে হবে, 3 4 12, বিয়োগ করি, 3 হবে। এখন এখানে দশমিক বিন্দু দিয়ে আমরা এখানে 0 লিখতে পারি, 4-এর গুণের নামটা পড়ি, 4 7 28, বিয়োগ করি, এখানে যেমন বিয়োগ করেছি বিয়োগ চিহ্ন আমরা দিতে পারি। কত হয়, এখানে 2 হয়, অর্থাৎ 30 থেকে 28 বিয়োগ করলে 2 হয়, এভাবে হিসাব করতে পারি। এখন এখানে এটা ছোট হলো, এখন আমরা যেহেতু দশমিক বিন্দু দেওয়া আছে 0 লিখতে পারি। 4 পুরোর মধ্যে কতবার যাবে, 5 বার যাবে, 4 5 20, এটা হলো, এখানে বিয়োগ করলে 0 হয়। দেখো কত হলো, 3.75, এটা হলো। দেখো, এই ভাগটা আমরা এই যে ভাগফল যেভাবে করেছি, এভাবে না করে আমরা এইভাবে ভাগফলটা লিখে রাখতে পারি। কিভাবে, দেখো, এখানে যখন আমরা 3 4 12 লিখলাম, এরপরে বিয়োগ করেছি, এখানে 3 হয়। এখন এই যে ভাগফল পেয়েছি তার বরাবর একটি
টান দিলাম, অর্থাৎ বাই চিহ্ন দিয়েছি। এই যে 3 সংখ্যাটি লব লিখি, এখানে ভাজক যেটা সেটা হর লিখি, এভাবেও লিখে রাখতে পারি যে এত, এভাবে লেখা ভালো হবে। তাহলে উত্তর লিখি, উত্তর 3.75। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।